কালিমা পড়ছো, ঈমান এনেছো, মনে করছো ইহুদি নাস্তিকেরা বুঝি ওরা ভালো আরামে আছে। না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা বালাখানা। কারণ পরকালে তাদের কাফেরদের কোনো পুরস্কার নাই। আর ইমানদার মুসলমান মুমিনদের জন্য দুনিয়াতে যদিও কষ্ট হয়, মৃত্যুর পরে তাদের পুরস্কার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য ভাইরা আমার, এই উম্মতের কত দাম, এই উম্মতের কত দাম। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুররিমাত আলাল উমাম, এই উম্মত যতক্ষণ পর্যন্ত আদখুলুহা, উম্মতি জান্নাতে প্রবেশ করবে না, এর আগে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত হাজারো লক্ষ লক্ষ ঈমানদার জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে সর্বপ্রথম আপনি আর আমি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতে যাব কারা? আমরা। আলহামদুলিল্লাহ বলেন। এই উম্মতের পাওয়ার কত জানেননি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম হয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ নবী, নবীদের কাতার আলাদা, সাহাবীদের কাতার আলাদা, ইমানদারের কাতার আলাদা, আউলিয়ায়ে কেরামদের কাতার আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এবার এক এক কাতারে দাঁড় করাইবেন। দাঁড় করাবার পরে আপনার আমার নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, তিনি দাউদ নবী আর সুলাইমান নবীর মাঝখানে যায়া ঢুকবে। সুবহানাল্লাহ কইতেন না? কই ঢুকবে, কই ঢুকবে? দাউদ নবী আর সুলাইমান নবীর মাঝখানে। এরা সম্পর্কে কি বলেন তো? বাবা ছেলে, কিন্তু বাপ আর ছেলে তারা তো নবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি নবী? মাঝখানে ঢুকবে। সুলাইমান নবী একটুখানি তাজ দিবে, কিরে তুই আবার আমাদের বাপ বেটার মাঝখানে ঢুকলি, কি তোর পরিচয়? তোর নামটা তো কোন জায়গায় নবীর দপ্তরের নাম নাই। ঘাটটা মোড়া এখানে তাকাইবে। সুলাইমান নবী বলবে, ঠিক আছে ভাই, দরকার নাই, তুমি থাকো, তুমি থাকো, কারণ তোমাদের দ্বারাই জান্নাতের তালা খুলবে। এর আগে জান্নাতের দরজা বন্ধ করে রাখবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাটা পর্যন্ত বন্ধ থাকবে, জান্নাতের তালা খুলবে নবীর দ্বারা। এরপরে নবীর উম্মতেরা ঢুকবে, তারপর অন্যান্য নবী এবং তার উম্মতেরা ঢুকবে। সুবহানাল্লাহ। কত দাম এই নবীর উম্মতের! এই নবীর উম্মতের এতটা দাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা কোরআনুল কারীমের ভিতরে বেশি শব্দে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কোরআনে বেশি যেই নবীর নাম এসেছে, সবচাইতে মুসা নবীর নাম এসেছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী আল্লাহর কাছে এত প্রিয়, এই নবীর নাম এসেছে মাত্র 2 বার, কিন্তু তার আদর্শের কথা আল্লাহ পাক কোরআনটাই বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন কুহে তুরে গিয়া, মজার মজার আলাপ করতেন। আশেকার মাসুক যখন কথা বলতেন, কত হুশ হারায় ফেলতেন। কিন্তু এই মুসা নবী কাল্লামাল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা মুসা নবী জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে। আপনি আমি খালি ঢুকতেই থাকবো, ঢুকতেই থাকবো। মুসা নবী আল্লাহর কাছে আরজি জানাইবে, আল্লাহ
আমি তো তোমার সঙ্গে কথা বলেছি, আমার নাম হয়েছে মুসা কালিমুল্লাহ, আমার দরজাটা তো আলাদা, এরা আবার কারা? সুবহানাল্লাহ বলতেন না? এই সমস্ত কালিমুল্লাহরা কারা? এই সমস্ত কালিমুল্লাহরা হলো আমার আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। আরে মুসা রে, তুমি কথা বলেছো কুহে তুরে গিয়ে, আর আখিরি জামানার উম্মতেরা কথা বলেছে পাঁচ ওয়াক্ত নামাজে। সুবহানাল্লাহ। শুধু কথা বলে না, তারা আমার সাথে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ। এজন্য ভাইয়েরা আমার, এই উম্মতের আরো কিছু কারণ আছে। সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার হলো 110। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, এই উম্মতেরা অন্য নবীর চাইতেও শ্রেষ্ঠ, অন্য নবীর চাইতেও দামি। মুসা নবীর সঙ্গে আল্লাহ তাআলা কথা বললেন। মুসা নবীর সঙ্গে যখন আল্লাহ কথা বললেন, একটা নয়, দুইটা নয়, 1,40,000 ভাষায় কথা বলেছে। একটু সুবহানাল্লাহ বলেন। কত কত? 1,40,000 ভাষায় কথা বলেছেন। আমার আপনার মাতৃভাষা বাংলা ভাষা। যারা শিক্ষিত তারাও বলে, যারা অশিক্ষিত তারাও বলে। যারা শিক্ষিত হয়তো যেভাবে শিক্ষা গ্রহণ করেছে, কেউ ইংরেজি অনার্গল বলতে পারে, কেউ আরবি বলতে পারে, কেউ উর্দু বলতে পারে, কেউ ফার্সি বলতে পারে। যারা ইংরেজি বলতে পারে তারা নিজেকে নিজে অনেক পণ্ডিত মনে করে, আরবি বলতে পারে মনে করে অনেক পণ্ডিত। আমার আল্লাহ কয়, না রে, না না না, এর দ্বারা পণ্ডিত্য প্রকাশ হয় না। তুমি যাইয়া দেখো, তুমি যে ইংরেজিতে কথা বলো, যে দেশে ইংরেজি যারা আছে, যাদের ভাষা ইংরেজি, তারা মেতরেরাও ইংরেজিতে কথা বলে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা আরবিতে কথা বলে, যে দেখো সেই দেশের ঝাড়ুম্যান, তিনি আরবিতে কথা বলে। এজন্য তোমরা কথা, তোমার ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বললেই নিজেকে পণ্ডিত দাবি করো না। কারণ আমার আল্লাহ তাআলা এটা আগেই জানে যে দুনিয়ার মানুষের একটু ভাষাবিদ হয়ে গেলে পণ্ডিত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে 1 নয় 2 নয় 1,40,000 ভাষায় কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। 1,40,000 ভাষায় কথা বলার পরে পয়গম্বর মুসা নবীকে জিজ্ঞাসা করলেন, মুসা বুঝছো? কয় না আল্লাহ, বুঝি নাই, কারণ আমার ভাষা তো ইব্রানি ভাষা, আমার ভাষায় একটু কথা বলেন। এতক্ষণ যত কথা বলেছি সব কথার মূল উদ্দেশ্য আখেরি জামানার নবীর উম্মতের কথা। একটু সুবহানাল্লাহ কোন না? কার কথা? আখেরি জামানার নবীর উম্মতের কথা। মুসা নবী কয়, আল্লাহ গো, এরা কোথায়, কোন জায়গায় বাড়ি, এদের কোন জায়গায় ঘর, জানার ইচ্ছা আছে না নাই? কোন আশ্চর্য জিনিস শুনলে তো আবেগ মানুষের এমনি লাগে। আল্লাহ, এদের বাড়ি কই, ঘর কই, আমার একটু দেখাও, আমার একটু দিবানি ওই উম্মত। অনেক লম্বা কথা। আল্লাহ বলে, এই মুসা রে, না না, এই উম্মত গুলো আমি ইনতে করে প্যাকেট করে রেখেছি। সুবহানাল্লাহ। এই উম্মত প্যাকেট করে রেখেছি। এই উম্মতের 8টা গুণ আছে। কয়টা? 8টা বৈশিষ্ট্য গুণ আছে। এই সপ্তাহে আমি 8টা গুণের কথা বলবো না। মুসলমান ভাইরা, এই উম্মত এত দামি, নবী আমার জানিয়ে দেয়, ইন্নাল জান্নাতা, সুবহানাল্লাহ বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া'i হাত্তা আদখুলুহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলুহা। নবী জানাই দেয়,
যে জান্নাতে সর্বপ্রথম ঢুকবে আপনার আমার নবী, জান্নাতে সর্বপ্রথম ঢুকবে আপনার আমার নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতের কত দাম নবী আমার জানায়, সাহাবীদের মর্যাদা কত মর্যাদা, তারপরও আপনার আমার মর্যাদার দিক থেকে কম নয়। সাহাবীদের মর্যাদা আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, আমার পক্ষ থেকে তাদের এক কত এক। আর আখিরি জামানার নবীর উম্মতের বর্ণনা দিয়া বলতেছেন, আখিরি নবীর উম্মতেরা যারা আমাকে দেখে নাই, যারা দেখছে তারা 1 নেকির অধিকারী, আর যারা না দেখছে তারা 7 নেকির অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আমরা 7-এর অধিকারী, এতটা মর্যাদা। এজন্য ভাই এই নবীর নাম এখানে 5টা আসছে। কয়টা? 5টা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও। এই শাহিদাও নবীর একটা নাম। এই নামের অর্থ হচ্ছে নবী শাহেদ, অর্থ সাক্ষীদাতা। সুবহানাল্লাহ বলেন। আদম নবী থেকে শুরু করে একদম কিয়ামতের আগ পর্যন্ত সব বিষয়ে সাক্ষী দেবেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ। নবীর আরেকটি নাম হচ্ছেন মুবাশশির, সুসংবাদদাতা। সুবহানাল্লাহ কোন মুবাশশির, সুসংবাদদাতা, কোন সুসংবাদ। এই জন্য নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছে। কোথায় নিয়েছে? মেরাজে নিয়েছেন। মেরাজে নিয়ে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। ওই জান্নাত জাহান্নাম দেখিয়ে দেখে উম্মতের কাছে বর্ণনা করে জানাইছে। এগুলি বলতে গেলে লম্বা সময়, তাহলে বোঝা যাচ্ছে নবীর আরেকটি নাম হইলেন সুসংবাদদাতা, জেনে খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। জেনে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বাণীর খবরগুলা দেয়, তার নাম কি? মুবাশশির। বলেন তার নাম কি? মুবাশশির। ওয়া নাযীরা, সতর্কবাণী, সতর্ককারী। ও নাযীর শব্দের অর্থ কি? বলেন সতর্ককারী। বিপদ দেখলে সতর্ক করে, করে কি করে না? মা বাবা সন্তানের সবসময় ভালোই তো চায়, সতর্ককারী। তাইলে ওয়াদাআ ইয়ান ইলাল্লাহ, নবী মানুষকে আল্লাহর দিকে ডাকে।